জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সকালেই ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই জানাবো ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করতে চায় বলে মন্তব্য। জানাবো যুক্তরাষ্ট্রের তৈরি 8টি ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া। জানিয়ে দিব ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের হামলা। এবং সর্বশেষ জানাবো জাপানের কাছে $360 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হামলায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা। আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। আজ সকালেই আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে এসে ভূখণ্ডে পড়ার আগেই সেটিকে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এটি হুতিদের সর্বশেষ হামলা। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদা বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে এই হামলা চালানো হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত 9 জন ইসরায়েলি আহত হন। এছাড়া ইসরায়েলের জাফা এবং আশকেলনে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে 2টি সামরিক ড্রোন উৎক্ষেপণ করে হুতিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত এক সপ্তাহে অন্তত 5 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, শুক্রবার ও আজ রবিবার এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি 8টি ACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত 8টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ATACMS গুলি করে ভূপাতিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এগুলো ব্যবহার করে রাশিয়ায় হামলা হলে কিয়েভের মধ্য অঞ্চলে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। লকহিড মার্টিনের তৈরি করা ATACMS একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মডেলের উপর ভিত্তি করে এটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং এতে প্রায় 375 পাউন্ড বিস্ফোরক থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8টি ATACMS ক্ষেপণাস্ত্র এবং 72টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া রাশিয়া এবং পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি দখল করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। 2024 সালে রাশিয়া ইউক্রেনের প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে বলে ফরাসি বার্তা সংস্থা AFP'র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সকালে রাশিয়ার ভূখণ্ডে 10টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে উত্তর লেনিনগ্রাদ অঞ্চলে। জাপানের কাছে $660 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের কাছে $660 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাওয়া প্রেক্ষাপটে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার পথ বেছে নিল টোকিও। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে জাপানের কাছে 1200টির বেশি আধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করা হবে। ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে অনুমোদিত করেছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয় মার্কিন কংগ্রেসকে অবহিত করে ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA বলেছে অস্ত্রগুলো ওয়াশিংটনের আঞ্চলিক মিত্র জাপানকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং তার মিত্রদের হুমকি মোকাবেলায় সহায়তা করবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি জোরদার করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আর এটাই জাপানের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিক্রির উদ্দেশ্য বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েলি ট্যাঙ্ক হেলিকপ্টারে হামাসের হামলা।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত লক্ষাধিক মানুষ, সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও হেলিকপ্টারে আজ ভোরে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা। হামাসের মিলিটারি উইং কাশেম ব্রিগেড দাবি করেছে, গাজায় তারা 4টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া জাবালিয়া অঞ্চলে আরেকটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। হামাসের যোদ্ধারা আরও দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজার উত্তরে নিহত হয়েছে 8 জন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতায় যাওয়ার আগে যেন জিম্মিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে উল্লেখযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আশা করা হচ্ছিল যেন ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। তবে এ নিয়েও উল্লেখযোগ্য কোনো খবর এখন পর্যন্ত আসেনি। আরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করতে চায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলা চলমান আছে। এই হামলায় সাধারণ মানুষের জীবন নেমে এসেছে এক ভয়াবহ দুর্দশা। এর মধ্যে ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলিরা প্রতিদিন তাদের আরও বেশি মানুষকে হত্যা করতে চায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভোরের দিকে মধ্য গাজা দের আল বালার কাছে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি শিবিরের ধ্বংসযজ্ঞের দৃশ্য বর্ণনা করেছেন। মোমেন আল খালদি নামের ওই ব্যক্তি আল জাজিরাকে বলেন, তীব্র ঠান্ডায় আমরা আমাদের তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলাম। এরই মধ্যে ভোর 3টার দিকে সর্বত্র বিকট বিস্ফোরণ এবং আগুনের শব্দে আমরা হতবাক হয়ে যাই। তিনি বলেন, সেখানে 15টির বেশি তাঁবুতে মানুষ বাস করত, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধা। এদের মধ্যে অধিকাংশই অসুস্থ। এরই মধ্যে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা এই হামলার শিকার হয়েছে। তিনি বলেন, ইসরায়েলিরা এখন তাদের আক্রমণের আগে সতর্ক বার্তা দেয় না। তিনি আরো বলেন, ইসরায়েলিরা প্রতিদিন আমাদের আরো বেশি লোককে হত্যা করতে চায়। যথেষ্ট হয়েছে, এই জীবনে আমাদের আর কিছুই নেই, কেবল একটি সেরা তাঁবু ছাড়া। ইসরায়েলিরা এই তাঁবুর ভেতরে আমাদের হত্যা করছে। আমরা চাই এই যুদ্ধের অবসান হোক। সূত্র আল জাজিরা।